হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো আজকে ওবিসি কেসের কোর্টে হিয়ারিং ছিল সুপ্রিম কোর্টে। আজকে 9 সেপ্টেম্বর, তো আজকে হিয়ারিং ছিল। তো আজকে কি কোর্টে এই কেসটা কি উঠেছে সেই ব্যাপারে বৃত্তান্ত তোমাদের সঙ্গে আলোচনা করব। কি ঘটলো আজকের ব্যাপারটা। একটা কথা তোমাদেরকে বলছি, তোমাদের সঙ্গে কিছু অন্যায় হচ্ছে যেগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরবো। দয়া করে রিকোয়েস্ট রইলো, এগুলো যদি না করো তাহলে কিন্তু তোমাদের এক্সাম এখন হবে না, অনেকটাই লেটে এক্সাম করাবে, ঠিক আছে। তো দয়া করে তোমরা প্লিজ, রিকোয়েস্টেড ভিডিও, তোমাদের জন্যই মেনলি ভিডিওটা করা। দয়া করে পুরো ভিডিওটা দেখো, যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো মন দিয়ে শোনো, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, এইসব এক্সামের জন্য তোমরা যারা যারা প্রস্তুতি নিচ্ছ, অতি অবশ্যই তোমাকে মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট না দিলে কি হবে, তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গাটা সেটাকে তুমি খুঁজে বার করতে পারো এবং সেটার উপর কাজ করতে পারো এবং সেটাকে ইমপ্রুভ করতে পারো। তার জন্য অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। তো আমি মক টেস্টের জন্য তোমাদেরকে রিকমেন্ড করবো, টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদার কাছ থেকে, স্যারের কাছ থেকে, যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 হচ্ছে টেক্সট বুক, মক টেস্ট দেওয়ার জায়গা। তো বর্তমানে কিন্তু টেক্সট বুকে ফিউচার অফিসার স্পেশাল কিন্তু সেল চলছে, ঠিক আছে। ইউ আর দ্য নেক্সট অফিসার ইয়ারলি টেক্সট বুক পাস প্রো, তোমরা 699 টাকার পাস প্রো মাত্র 615 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে। মাত্র 615 টাকায় 1 বছরের জন্য এখানে মক টেস্ট দিতে পারবে। বং10 যদি কুপন কোডটা ইউজ করো আরও 12% ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। এবং তুমি যদি সিলেকশন পেয়ে যাও, এই টাকাটা কিন্তু তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। 615 টাকা কিন্তু তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। আর তুমি বাজারে একটা বই কিনতে যাও, সেখানে তোমার 500 থেকে 600 টাকা খরচা পড়ে যাবে এবং তুমি কটা মক টেস্ট পাবে? 30 থেকে 40টা মক টেস্ট পাবে, এর বেশি মক টেস্ট পাবে না। বাট এখানে কত মক টেস্ট পাবে দেখবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য, তাছাড়াও কেপিএসএ, ডাব্লিউবিপিএসএ এগুলো তো বাদই দাও, শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য 547টা টোটাল টেস্ট পাবে, ঠিক আছে। তাছাড়াও 7টা ফ্রি টেস্ট পাবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 169টি অমার টেস্ট পাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা এখানেই পেয়ে যাবে। 4টি মেজর ইভেন্ট পাবে। তারপরে চ্যাপ্টার টেস্ট পাবে 199টি। তারপরে এখানে দেখতে পাচ্ছ বাংলা জিকে পাবে 30টি সেট। তারপরে এখানে চ্যালেঞ্জ সিরিজ রয়েছে, সাবজেক্টিভ টেস্ট রয়েছে, প্রত্যেকটা টেস্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। 21টি ফুল লেন্থ টেস্ট রয়েছে। তো এই মক টেস্টগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। বং10 কুপন কোডটা ইউজ করো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করো এবং এখনই কিন্তু নিয়ে নাও। এরপরে কিন্তু এই অফারটা পাবে না, তখন কিন্তু প্রাইস কিন্তু ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য অতি অবশ্যই এখনই নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদের আজকে কোর্টে কি হয়েছে দেখো। আজকে কিন্তু আরজি করে যে ঘটনাটা ঘটেছে তোমরা প্রত্যেকের জন্য, সেটারও কিন্তু আজকে ডেট ছিল, ঠিক আছে। তো সেটা বর্তমানে চলেছে। তো সেই কারণে আমার মনে হয় না আজকে ওবিসি যে কেসটা সেটা তোমাদের উঠেছে। আজকে ওবিসি কেসটা আজকে উঠবে না। এরপর আমি যতদূর শুনতে পেলাম, ঠিক আছে, আমি কনফার্ম বলছি না, তবে এর পরের মঙ্গলবার, মানে আগামীকাল মঙ্গলবার, এর পরের মঙ্গলবার আই থিঙ্ক, আমি যতদূর শুনলাম সেটা তোমাদের পরের মঙ্গলবার নাকি আবার হিয়ারিংয়ের ডেট দিয়েছে, ঠিক আছে, ওবিসি কেস রিলেটেড, ঠিক আছে। আজকেও নাকি কেসটা উঠছে না, আমি পুরো কনফার্মভাবে বলছি না, তবে আজকে কিন্তু তোমার আরজি কোডের ব্যাপারটা কিন্তু হিয়ারিং ছিল আমি যতদূর মনে হয়, ঠিক আছে। তো তোমাদেরকে একটা কথা বলতে চাই আমি, এই যে ওবিসি কেসটা অত সহজে মিটবে না, ঠিক আছে। অত সহজে কিন্তু মিটছে না ওবিসি কেসটা, চলতেই থাকবে। বর্তমানে এই কেসটার হিয়ারিংয়ের ডেটের পর ডেট পড়তেই থাকবে। তোমাদের এই কেসটা চলতেই থাকবে, অনেক দিন ধরে চলবে। তারপরে তোমাদের একটা রায় আসবে, আমার যতদূর মনে হচ্ছে তারপরে একটা রায় আসবে। তো তোমাদের কিন্তু এক্সাম আজকে মানে হিয়ারিং হলো না, মানে সেই অনুযায়ী ডাব্লিউবিপিআরবি বোর্ড যেটা জানিয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এক্সাম মোটামুটি তোমরা ধরে রাখতে পারো কেপি প্রিলি ডিসেম্বর, আর তোমাদের যে ডাব্লিউবিপির একটা এক্সাম হবে সেটা ফেব্রুয়ারি, ধরে রাখতে পারো। জানুয়ারি হবে না, ফেব্রুয়ারি হয়ে যেতে পারে, ফেব্রুয়ারি, ঠিক আছে, এটা ধরে রাখতে পারো। এইদিকে আর এক্সাম হচ্ছে না ডাব্লিউবিপিআরবির কথা অনুযায়ী, বাট আমরা আমাদেরকে এক্সামটা কিন্তু নভেম্বরের দিকে কিংবা ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে করাতে হবে। তো এই কাজটা কিন্তু তোমাদেরকে করতে হবে। ডাব্লিউবিপিআরবিকে বলতে হবে, জানাতে হবে। হাইকোর্টের তরফ থেকে ক্লিয়ারেন্স দেওয়া আছে, ক্লিয়ার করা রয়েছে, যেগুলো বর্তমানে রিকমেন্ড প্রসেস চলছে। অলরেডি ফর্ম ফিল আপ, ওবিসি কেসটা হয়নি তখন আমরা ফর্ম ফিল আপ করে নিয়েছিলাম, তারপরে ওবিসি কেসটা হয়েছে। তো সেখানে ক্লিয়ার করে বলে দেওয়া রয়েছে যে যেগুলো অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে কিংবা বর্তমানে রিকমেন্ড প্রসেস চলছে তার উপর কোনো প্রভাব পড়বে না। তো এগুলো কিন্তু ডাব্লিউবিপিআরবি ইচ্ছাকৃতভাবে এক্সামগুলো নিচ্ছে না, তারা ডিলে করছে। তো এক্সাম কিন্তু খুব শীঘ্রই নিতে হবে, এত ডিলে করা যাবে না, কারণ এই
কোর্টের ব্যাপারটা কিন্তু বর্তমানে চলতে থাকবে, চলবে, কিন্তু এক্সাম কিন্তু হবে না। আমার যতদূর মনে হচ্ছে ডাব্লিউবিপিআরবি ইচ্ছাকৃতভাবে এটাকে ডিলে করছে। তোমাদের এই কোর্টটা কেসে চলতেই থাকবে। দেন কি হবে, একদিন দেখবে ডাব্লিউবিপিআরবি তাদের সময় মতো যে টাইমটা তারা ঠিক করে রেখেছে, যে এই টাইমের মধ্যে আমরা এক্সাম নেব, সেই টাইমে দেখবে ঘোষণা করবো। কিন্তু এই কোর্টে কেস চলবেই, ঠিক আছে, কোর্টে কেস চলবে। অন্যান্য বোর্ড ডাব্লিউবিপিএসসি বোর্ড এক্সাম করে নিচ্ছে, রেজাল্ট প্রকাশিত করে দিয়েছে, কী করে করছে তারা? যেগুলো অলরেডি রিক্রুটমেন্ট প্রসেস চলছে, সেগুলো তোমাদের মিসলেনিয়াসের এক্সাম রয়েছে, সেগুলো তো সেই তোমার ইসের আগেই হয়েছিল, তোমার ওবিসি কেসটার আগেই হয়েছিল। তারপর পিএসসি ক্লার্কশিপ, এগুলো তো সেই পুজো এই কেসের আগেই হয়েছিল। এগুলো এক্সাম কীভাবে নিচ্ছে পিএসসি? তো সেই কারণে বলছি ডাব্লিউবিপিআরবিকেও এক্সাম নেওয়া উচিত, রিকোয়েস্ট করছি ডাব্লিউবিপিআরবিকে। এবং তোমাদেরকে বলছি এই জিনিসটা পিআরবির কাছে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে কেন তারা এক্সাম নিচ্ছে না। এক্সাম নিতে হবে, দরকার হলে আমাদেরকে আবারও আন্দোলনে নামতে হবে। খুব তাড়াতাড়ি কিন্তু এক্সামটা নেওয়া উচিত, এত ডিলে করার কোনো মানে হয় না। কারণ কোর্টে কিন্তু এই কেসটা বর্তমানে চলতেই থাকবে, আর এক্সাম কিন্তু ডিলে হতে থাকবে। আমি যে কথাটা তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি যে একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে তোমাদের আবার নতুন ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং তোমাদের কেপি পুলিশ, কেপি কনস্টেবল, কেপি এসআই, ডাব্লিউবিএসআই, এইসব বিজ্ঞপ্তিগুলো বার হবে, ঠিক আছে। অনেক বিজ্ঞপ্তি শুনবাদ আবগারি পড়ে রয়েছে, এগুলো কিন্তু বিজ্ঞপ্তিগুলো বার করার একটা ফন্দি বলতে পারো। এই যে তোমাদের রিকমেন্ড যেটা বর্তমানে চলছে, সেটাকে 2026-এর ইলেকশন অবধি টেনে নিয়ে যাবে, দিয়ে বলবে যে আমরা রিকমেন্ড করিয়েছি, ঠিক আছে। এটার মেন, আমি যে কথাটা বলছি তোমাদেরকে, এটাই হচ্ছে মেন রিজন, আর কিছুই না। আমি একদম পাক্কা তোমাদেরকে খবরটা আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। এটাই মেন রিজন, আর কিছু না। ওই বিজ্ঞপ্তিগুলো তারা প্রকাশিত করবে না, ঠিক আছে। তো আমি যতদূর আপডেট পেয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। এবার আমাদেরকে আন্দোলনে নামতে হবে, তাছাড়া আর উপায় নেই, ঠিক আছে। তো ডাব্লিউবিপিআরবির কাছে আমরা রিকোয়েস্ট করতে পারি এবং আন্দোলনের মাধ্যমে, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে তাদের কাছ থেকে আমরা জানতে চাই যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রায় দেওয়ার সত্ত্বেও তারা কিন্তু এক্সামটা কেন নিচ্ছে না, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা, তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যতটুকুন পারলাম আমি বোঝাতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, ঠিক আছে। আমি কথাগুলো ভুল বললাম না খারাপ বললাম, তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।